আচ্ছা, ওপির ক্লাসগুলো কি খুব কঠিন হয়ে যাচ্ছে নাকি? মানে আমি কি নেওয়ার সময় কঠিন করে নিচ্ছি, না ওপি জিনিসটাই আসলে একটু কমপ্লেক্স? কোনটা? কার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ মোহাম্মদ, ঈদ মুবারক। তো কালকে ক্লাসে ছিলে না? ঈদ মুবারক কি এক সপ্তাহ পর্যন্ত থাকবে? ঈদের ছুটি কিন্তু শেষ। এখনো ঈদ মুবারক আর আই হোপ বলার দরকার নেই। আচ্ছা, মহিউদ্দিন, ওপি একটু কমপ্লেক্স। হ্যাঁ, ওপি একটু কমপ্লেক্স হবে, কিন্তু এর মানে যে হাল ছেড়ে দিতে হবে ব্যাপারটা কিন্তু তা না। আচ্ছা, আবু মোহাম্মদ ফেরদৌস ওপি মাথায় ঢুকতে চায় না। মাথায় ঢুকতে চায় না, বাট মাথায় ঢুকাতে হবে। আচ্ছা, কাউসার চৌধুরী বলছে পার্থ ভাই রাইট। আচ্ছা, কোন দিক থেকে রাইট? কোনটা? বুঝি নাই। কাউসার চৌধুরী। আজ আমাদেরকে কিছু ইন্সপিরেশন দেন। আমাদেরকে কিছু ইন্সপিরেশন দেন বলতে? ও হাল ছেড়ে দেওয়া। আচ্ছা, হাল ছেড়ে দেওয়ার ব্যাপারটা। হ্যাঁ, এটাই। তো এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে কি, কোনো কিছুই পৃথিবীতে, মানে আমি এই মুহূর্তে কিন্তু হুমায়ুন আহমেদের এই কথাটা বলা ছাড়া আমার আর কোনো ওয়ে নেই, যে এক্স্যাক্টলি পৃথিবীতে কোনো জিনিসই সহজ না, কোনো জিনিসই কঠিন না। আমরা একটা জিনিসকে সহজ করি, আমরা একটা জিনিসকে কঠিন করি। আমরা আসলে কিভাবে দেখছি বিষয়টা, সেটার উপরই ডিপেন্ড করে একটা জিনিস কঠিন না সহজ। যদি এতটাই কমপ্লেক্স হতো, যদি এতটাই কঠিন হতো ওপি এর ব্যাপারটা, তাহলে তো এটা তৈরি হতো না, ঠিক না? যারা তৈরি করছে ওপি এর যে ধারণাটা, তারাও তো মানুষ, ঠিক না? তারা যদি পারে, আমরাও পারবো। তো এই মাথায়, এটা এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখলে কিন্তু হবে। যদি এই ব্যাপারটা মাথায় রেখে কাজ করা যায়, তাহলে কিন্তু পসিবল। ওপি, ওপি কেন, তখন সবকিছুই পারা যাবে। যে যারা তৈরি করছে তারাও মানুষ, আর আমরা এটা নিয়ে কাজ করবো, আমরাও মানুষ। আচ্ছা, আহ আবু রায়হান, গতকাল পলিমরফিজম টপিকে জব এবং ক্লাস প্রিন্ট হয়নি, বুঝিনি। পলিমরফিজমে আমি যেটা করছি সেটা হচ্ছে, আমার, আচ্ছা, পলিমরফিজম বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলি আবু রায়হান। পলিমরফিজম ব্যাপারটা আসলে কি? তো পলিমরফিজম ব্যাপারটা হচ্ছে যে, আমার সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে? যদি আমি যে চতুষ্পদ এনিমেল গুলো আছে, হ্যাঁ, এগুলোর কথা বলি, তাহলে প্রত্যেকের একটা পার্টিকুলার বৈশিষ্ট্য হচ্ছে কি, তাদের পা থাকবে চারটা, ঠিক আছে? তো কিন্তু তাদের অ্যাক্টিভিটিস গুলা, কুকুর সে কিভাবে ডাকবে, বিড়াল কিভাবে ডাকবে, ঠিক আছে, একটা গরু সে কিভাবে ডাকবে, এটা কিন্তু সবাই চতুষ্পদ প্রাণীর মধ্যেই পড়ে। কিন্তু চতুষ্পদ প্রাণীর মধ্যে পড়লেও তাদের অ্যাক্টিভিটিস কিন্তু সবার এক না। তাহলে আমরা যদি তাদের কিছু অ্যাক্টিভিটিস যেগুলো এক, ঠিক আছে, সেগুলোকে একটা ক্লাসে ডিফাইন করি, তাহলে সেই ক্লাসটাকে প্রত্যেকটা, যদি ডগের জন্য আলাদাভাবে সেই ক্লাসটাকে ইনহেরিট করি, ঠিক আছে, ক্যাটের জন্য আবার সেই চতুষ্পদ প্রাণীর ক্লাসটাকে, ফোর ফুটেড এনিমেল আর কি, হ্যাঁ, তো ফোর ফুটেড এনিমেলের সেই ক্লাসটাকে আবার ইনহেরিট করি, ঠিক আছে, আবার কাউ এর জন্য মানে, তো এভাবে যদি করি সেই ক্ষেত্রে এটা হবে তোমার কি বলবো, পলিমরফিজম। অর্থাৎ আমরা একটা এমন একটা ক্লাস ক্রিয়েট করলাম যেটা সবার সাথে যায়, ঠিক আছে, সেই সবার সাথে যাওয়া ক্লাসটাকে আমি প্রত্যেকবার সবার মধ্যে ইনহেরিট করে দিলাম। এই সিস্টেমটাই হচ্ছে পলিমরফিজম, আর কিছুই না। তো পলিমরফিজম ব্যাপারটা ক্লিয়ার, আবু রায়হান?
আচ্ছা হাবিবা সুলতানা, আচ্ছা এইখানটায় কে কে মানে কয়জন আছে আমার আজকের লাইভ ক্লাসে যারা আগে থেকে ওওপি প্র্যাকটিস করে আসছে? অর্থাৎ আমি কিন্তু আজকে ওওপি লাস্ট ক্লাসটা নিতে যাচ্ছি। আগে থেকে ওওপি করে আসছে এমন কয়জন আছে? কাসা চৌধুরী ছাড়া। কাসা চৌধুরী করে আসছে ওটা আমি জানি। তো কাসা চৌধুরী চৌধুরী লেখা লাগবে না। আচ্ছা হাবিবা, হাবিবা সুলতানা করে আসছে। নাইস। তারপর আর কেউ নাই? অনলি হাবিবা সুলতানা? তো তার মানে কি বাকিরা সবাই যারা আছে তারা অনেক বেশি মানে স্ট্রং মেন্টালিটি নিয়ে কিন্তু এখনো বসে আছে। তো বাকিদেরকে খুবই ধন্যবাদ তাদের এই স্ট্রং মেন্টালিটির জন্য। অনেক অনেক ধন্যবাদ বাকিদের। আবু মোহাম্মদ ফেরদৌস, আচ্ছা। মঈনুদ্দিন, ওয়েলকাম। ওয়েলকাম, নিঃসন্দেহে। তো এক্স্যাক্টলি স্ট্রং মেন্টালিটিটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি প্রথমে মনে করে ফেলি যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমি বুঝবো না, তাহলে কিন্তু বোঝানো পসিবল না। আচ্ছা হাবিবা সুলতানা, হাবিবা সুলতানা তো আগে থেকেই ও বিয়ের প্র্যাকটিস আছে। তো হাবিবা সুলতানা ও বিয়ের ক্লাসগুলো কি ঠিক আছে? কি মনে হচ্ছে? তো মেবি আবু রায়হানের একটা কথা ছিল, সেটা হচ্ছে ক্লাসটা একটু ফাস্ট যাচ্ছে। আবু রায়হানের কাছে মনে হয়েছিল না? কার কাছে মনে হয়েছিল ক্লাসটা ফাস্ট যাচ্ছে? আচ্ছা হাবিবা সুলতানের কি মনে হচ্ছে ক্লাসটা ফাস্ট যাচ্ছে? যেহেতু হাবিবা সুলতান আগে থেকে ও ওপি নিয়ে কাজ করে আসছে, তো হাবিবা সুলতানের কাছে একটু জানতে চাই, ক্লাস কি খুব ফাস্ট যাচ্ছে এখন? আচ্ছা আবু রায়হান, যেটা করতে হবে সেটা হচ্ছে কোডটা আমাকে দেখাতে হবে। তো কোডটা দেখানোর ওয়ে হচ্ছে একটা, সেটা হচ্ছে আমাকে মেনশন করে আপনি গ্রুপে ওই পোস্টটা দিয়ে দিন। ঠিক আছে? বুঝতে পারলে ঠিক আছে হাবিব হাসান। তো এখন ব্যাপারটা হচ্ছে বুঝতে পারলে ঠিক আছে বলতে আপনি যে আগে ক্লাসটা করে আসছেন সেই ক্লাস থেকে কি এটা ফার্স্ট হয়ে যাচ্ছে কিনা সেটা জিজ্ঞেস করলাম। অর্থাৎ ওপি এর ক্লাস তো আপনি আগে থেকে করে আসছেন, তো সেটা থেকে কি এটা ফার্স্ট হয়ে যাচ্ছে কিনা বেশি? আচ্ছা 1.5 বছর আগে করছিল। ওকে হাবিবা সুলতানা, হাবিবা সুলতানা 1.5 বছর আগে ও বিয়ের ক্লাস করে আসছিল, এখন তো ভুলে গেছে যে আসলে মানে স্পিডটা কেমন ছিল তখন। ঠিক আছে, তো স্পিড নিয়ে আর কোনো কথা বলবো না। এখন হচ্ছে যেহেতু আমাদের 30টা ক্লাসের মধ্যে এতগুলা টপিক নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, আমাদের
একটু স্পিড বেশি থাকতেই হবে, নাহলে সেটা পসিবল না। তো ওকে, আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড এর সর্বশেষ ক্লাসটা নিতে যাচ্ছি। আজকে আমাদের কততম ক্লাস? 20তম ক্লাস। তো 20তম অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অবজেক্ট ওরিয়েন্টেড শেষ করে আমার প্ল্যান হচ্ছে মানে পাইথনের যে মডিউল সিস্টেমটা আছে সেই মডিউল সিস্টেম নিয়ে একটু কথা বলবো। ওকে, তাহলে আমি ক্লাসে মানে টপিক নিয়ে ডিসকাস করা শুরু করতেছি। তো আমরা কি কি জিনিস শেষ শেষ করলাম এগুলো নিয়ে একটু কথা বলি। সরি। তো আমরা যে বিষয়গুলো শেষ করলাম ওপির, সেগুলো নিয়ে একটু আবার আরেকবার দেখি কি কি শেষ করলাম। প্রথমত আমরা যেটা শেষ করলাম সেটা হচ্ছে কিভাবে ক্লাস ডিফাইন করতে হয়, তারপর হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্স কিভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, তারপর ইনহেরিটেন্সের ব্যাপারগুলো দেখলাম, মাল্টিপল ইনহেরিটেন্স কিভাবে করতে হয়, অর্থাৎ বিভিন্ন ক্লাসকে একটা নির্দিষ্ট ক্লাসের মধ্যে কিভাবে ইনহেরিট করতে হবে সেই ব্যাপারটা দেখলাম। তারপর মাল্টি লেভেল, ম্যাথ ওয়ান কে ম্যাথ টু এর মধ্যে, ম্যাথ টু কে ম্যাথ থ্রি এর মধ্যে, এভাবে কিভাবে মাল্টি লেভেল ইনহেরিটেন্স করতে হয় এবং সেটা করলে কি কি ধরনের সুবিধা পাবো, এইসব জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম প্রিভিয়াস ক্লাসে। তারপর পলিমরফিজম নিয়ে কথা বলেছিলাম। তারপর যে ব্যাপারটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ম্যাজিক মেথড নিয়ে কথা বলছিলাম। পাবলিক প্রাইভেট যে অ্যাট্রিবিউটকে কিভাবে পাবলিক এবং প্রাইভেট করতে হয় এই ব্যাপারগুলো নিয়ে কথা বললাম। তারপর আমরা আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে প্রাইভেট মেথড, ঠিক আছে। তো মেথডকেও কিন্তু প্রাইভেট করা যায়, যে এই মেথডগুলো বাইরে থেকে সরাসরি অ্যাক্সেস করা যাবে না, বিশেষ ওয়েতে সেটাকে অ্যাক্সেস করা যাবে। এই হচ্ছে প্রাইভেট মেথড। তো আমরা দেখি আজকে কিভাবে প্রাইভেট মেথডটা আসলে কিভাবে কাজ করে। ওকে, এখানটায় একটা মেথড প্রাইভেট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মেথডের নাম দেওয়ার আগে দুটো ডবল আন্ডারস্কোর ইউজ করতে হবে। যেমন চেঞ্জ নিকনেম, এটা কিন্তু একটা প্রাইভেট মেথড। এই প্রাইভেট মেথডটা আমি বাইরে থেকে যদি অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে, এটা কিন্তু আমাকে অ্যাক্সেস করতে দিবে না। যেমন আমি এই লাইনটা একটু কমেন্ট আউট করে দিচ্ছি। তো আমার এখানটায় পার্সন থ্রি যে অবজেক্টটা আছে বা যে ইনস্ট্যান্সটা আছে সেই ইনস্ট্যান্সের থ্রুতে আমি মেথডটা অ্যাক্সেস করার চেষ্টা করি। সরি, প্রথমে আমাকে মেথড অ্যাক্সেস করার জন্য আমাকে ইনস্ট্যান্সটা লিখতে হবে, পার্সন থ্রি ডট চেঞ্জ নিকনেম। তো চেঞ্জ নিকনেমের মধ্যে একটা ভেরিয়েবল কিন্তু পাস করতে, একটা আর্গুমেন্ট পাস করতে হবে, ঠিক আছে। যেহেতু এখানটা আমি বলে দিলাম নিকনেম, তো একটা আর্গুমেন্ট পাস করার জন্য আমি এখানটায় দিলাম আহ, ঠিক আছে। কোটেশন,
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করার চেষ্টা করছি। তো কি দেখাচ্ছে? পার্সন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট, চেঞ্জ নিকনেম। তার মানে কি, আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, কার অবজেক্ট? সেটা পার্সনের অবজেক্ট। ঠিক আছে, আমার এই পার্সন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, কিন্তু সে কোনো অ্যাট্রিবিউট, সরি, হ্যাজ নো অ্যাট্রিবিউট। ঠিক আছে, চেঞ্জ নিকনেম, সে চেঞ্জ নিকনেমটাকে পাচ্ছেই না। ঠিক আছে, তো এটা কেন আসলে? এটা হচ্ছে এই মেথডটাকে প্রাইভেট করে দেওয়া হয়েছে দুটো ডবল আন্ডারস্কোর ব্যবহার করার মাধ্যমে। তো এটাকে কিভাবে অ্যাক্সেস করতে হবে? এটা অ্যাক্সেস করার রুলটা হচ্ছে, ঠিক এটা অ্যাক্সেস করতে গেলে যা করতে হবে সেটা হচ্ছে প্রথমে পার্সন আন্ডারস্কোর থ্রি দিতে হবে, দিয়ে তারপর একটা আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, আন্ডারস্কোর ব্যবহার করে আমার যে ক্লাস নেমটা আছে সেই ক্লাস নেমটা ব্যবহার করতে হবে। এরপর আমার যে মেথডটা আছে সেই মেথডটাকে অ্যাপ্লাই করতে হবে। এটাই আসলে সিস্টেম এটা করার। তো আমরা দেখি এখন কি হচ্ছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর রান করছি। তো সরি, আবার ভুল দেখাচ্ছে। ভুল দেখাচ্ছে কেন? আচ্ছা, ভুল দেখাচ্ছে এইখানটায়, এইখানটায় একটা আন্ডারস্কোর আছে, এইখানে ভুল দেখাচ্ছে। সরি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করছি। তো কি দেখাচ্ছে? এবার কিন্তু আর কোনো এরর আসছে না। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মেথডটাকে কিন্তু অ্যাক্সেস করা গেছে। কাকে? চেঞ্জ নিকনেমকে। তো চেঞ্জ নিকনেমকে অ্যাক্সেস করে তার মধ্যে একটা নাম পাঠানো হয়েছে, এবং সেই নামটা পরবর্তীতে আমি প্রিন্ট নিকনেমের মাধ্যমে প্রিন্ট করে দেখলাম। তো ব্যাপারটা বুঝছেন সবাই, কিভাবে একটা মেথডকে প্রাইভেট করা হবে? জাস্ট মেথডের আগে ডবল আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, এবং এই মেথডটা ইউজ করতে গেলে যেটা করতে হবে, আন্ডারস্কোর ক্লাস নেম, তারপর ডবল আন্ডারস্কোর মেথডের নেমটা দিতে হবে। তো এইসব মেথডগুলোকে আসলে সরাসরি অ্যাক্সেস করা যায় না। ঠিক আছে, আপনি চাইলে একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, অবজেক্ট ক্রিয়েট করে মেথডটা দিয়ে দিলেন, এভাবে কিন্তু এটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এটা অ্যাক্সেস করতে গেলে যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রথমে ক্লাসের নেমটা দিতে হবে, আন্ডারস্কোর ক্লাসের নেম, তারপর অবজেক্টের নামটা দিতে হবে। তারপর এখন আমরা ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে একটু কথা বলবো। ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল অনেক, টপিকটা একটু ক্রিটিক্যাল এবং ইম্পর্টেন্ট। ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল, তাহলে সুলতানা, আপনি আগে কোন ল্যাঙ্গুয়েজে ওপি নিয়ে কাজ করে আসছেন? জাভাতে? ও, নাইস। তাহলে তো আপনার ওপি তে ভালো ধারণা, কারণ হচ্ছে জাভা খুব ভালোভাবে ওপি ফলো করে, ওপি এর ফিচারগুলো। তো হাবিয়া সুলতানা, এখন একটা কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে কি কাজ করে আসছেন জাভাতে? জাভার ওপিতে এই ধরনের কোনো টার্ম ছিল? ওকে, তো কিছু কি মনে আছে এই মুহূর্তে? ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল?
আচ্ছা, হেলালুদ্দিন, কি অবস্থা? হেলালুদ্দিন, ক্লাসে আসতে কি লেট হয়েছে আজকে? ওকে, নো প্রবলেম। তো হেলালুদ্দিন, ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে এক্সপিরিয়েন্স আছে? হেলালুদ্দিন, ওকে, তো এটা হেলালুদ্দিনের জন্য একদম টোটালি নিউ। শুধুমাত্র একজনই আছে এক্সপিরিয়েন্সড, সেটা হচ্ছে হাবিবা সুলতানা, যে ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে আগে থেকেই জানে। সো আর আই হোপ ম্যাক্সিমামই আমার ক্লাসে উপস্থিত ম্যাক্সিমামই এই জিনিসটা জানে না, ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো আমরা একটু জিনিসটা দেখি, ক্লাস ভেরিয়েবল কি আর ইনস্ট্যান্স ভেরিয়েবল। একটু খেয়াল করুন, আমি যখন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করছি এই পার্সন ক্লাসের, বা অবজেক্ট ক্রিয়েট করছি এই পার্সন ক্লাসের, সেটা কিন্তু সাথে সাথে কি করছে, কয়েকটা আর্গুমেন্ট আমি পাস করছি। এবং সেই আর্গুমেন্টটা আমি কার জন্য পাস করছি? ইনিট যে ভেরিয়েবলটা আছে, সরি, ইনিট যে মেথডটা আছে সেই মেথডের জন্য, ঠিক না? ইনিট মেথডের জন্য এগুলোকে পাঠাচ্ছি এবং ইনিট মেথড এগুলোকে নিয়ে একটা ক্লাস তৈরি করতেছে, ঠিক না? তো ক্লাস ভেরিয়েবলগুলো যেটা, সেটা হচ্ছে সে কিন্তু কোনো ইনস্ট্যান্সের না, সে হচ্ছে ক্লাসের। যেমন আমি এখানটায় একটা ভেরিয়েবল দিই, নাম্বার অফ নাম্বার অফ ইনস্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা, তো নাম্বার অফ ইনস্ট্যান্স নিয়ে একটা ভেরিয়েবল নিলাম। তো সেই ভেরিয়েবলের মধ্যে আমি রাখলাম, ধরুন আমাদের এখানটা ইনস্ট্যান্স কয়টা আছে? একটা দুইটা ইনস্ট্যান্স আছে, কাউসার চৌধুরী আর রুমাম চৌধুরী, ঠিক আছে? তো এইখানটায় আমি কি করলাম, টু দিলাম, আমার ইচ্ছা, জাস্ট এমনিতেই দিলাম আর কি। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করে, সরি, সেভটা একটু পরে করি, আগে কিছু কাজ করি এখানটায়। সেটা হচ্ছে, আমি এই ক্লাস ভেরিয়েবলটাকে দেখার চেষ্টা করি যে ক্লাস ভেরিয়েবলের মধ্যে কি আছে। তো প্রথমে পার্সন ওয়ান দিয়ে এটাকে দেখার চেষ্টা করি। প্রিন্ট পার্সন ওয়ান ডট নাম্বার অফ ইনস্ট্যান্স দিলাম, এবং পার্সন টু এর জন্য একই জিনিস প্রিন্ট করার চেষ্টা করি। প্রিন্ট পার্সন টু ডট নাম্বার অফ ইনস্ট্যান্স, আর পার্সন ওয়ান পার্সন টু এগুলাকে আগেই দিই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো কি দেখাচ্ছে? কাউসার টু, হুমাম টু। এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কিন্তু কাউসারের না, মানে হচ্ছে আমার যে কাউসার এর জন্য যে অবজেক্টটা পার্সন ওয়ান, সেই অবজেক্টেরও না, আবার হুমামের জন্য পার্সন টু, যে এটারও না, এটা আসলে ক্লাসের, যদিও আমরা দুটো থেকেই এক্সেস করতে পারি, ঠিক আছে, দুটো ইনস্ট্যান্স থেকে। কিভাবে বুঝবো? এখন আমরা ক্লাস অ্যাপ্লাই করে দেখি। আমাদের ক্লাসের নামটা কি? পার্সন। তো পার্সন ডট নাম্বার অফ ইনস্ট্যান্স, এটাকে একটু প্রিন্ট করে দেখি।
কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এখন কি দেখাচ্ছে? কাউসার টু, হুমাম টু, আবার শেষেও কিন্তু টু দেখাচ্ছে। এটা হচ্ছে আসলে আমার ক্লাস ভেরিয়েবলের কারণে এটা টু দেখাচ্ছে। এখন আমি একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি মনে করি যে পার্সন ওয়ানের থ্রুতে আমি এই ভেরিয়েবলটা চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? যেহেতু আমরা জানি পার্সনের মানে অবজেক্টের থ্রুতে আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করতে পারি, তো এখন আমার ইচ্ছে হয়েছে যে আমি পার্সন ওয়ান দিয়ে আমি পুরো ভেরিয়েবলটা চেঞ্জ করে দিব। হাবিবা সুলতানা, এটা কি পসিবল? হাবিবা সুলতানা, এখন আমার মনে হলো যে না, আমি এখানটায় টেন দিব। তো এখানটায় টেন দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমার রেজাল্টটা কি প্রিন্ট হবে সবাই আমাকে একটু বলেন তো। একটু আগে ছিল টু হুমাম টু টু, সরি কাউসার টু হুমাম টু টু। এবার আমার কি ধরনের রেজাল্ট দিবে এই আউটপুট গুলো অনুযায়ী? আরেকবার বলবো, আরেকবার হচ্ছে আমি এই পার্সন ওয়ান অবজেক্টের থ্রুতে আমি এই ক্লাস ভেরিয়েবলটার ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছি। এটা কি পসিবল কিনা? এভাবে আমি পার্সন ওয়ান দিয়ে, মানে এটাও তো একটা অবজেক্ট, কিন্তু আমি সেই অবজেক্টের থ্রুতে ক্লাস ভেরিয়েবলটা চেঞ্জ করতে যাচ্ছি। হাবিবা সুলতানা, এটা কি পসিবল? হেলালুদ্দিন চেঞ্জ হবে, ওকে, নাইস। তার মানে কি হেলালুদ্দিন বলতে চাচ্ছে এইখানটায় কাউসার টেন দেখাবে, হুমাম টেন দেখাবে, তারপর নিচে আবার টেন দেখাবে, নাকি হেলালুদ্দিন আউটপুটটা এমন আসবে? এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। হাবিবা সুলতানা, হেলালুদ্দিনের উত্তরটা কি রাইট হবে? ওকে, তাহলে আমি একটু দেখি যে আসলে কার উত্তরটা রাইট হয়। আমি বলছি হবে না, ঠিক আছে? তো একটু দেখি তাহলে। কাউসার টেন দেখাচ্ছে, হুমাম টু দেখাচ্ছে, আর নিচে টু দেখাচ্ছে। এটার মানেটা কি? পার্সন ওয়ানের জন্য টেন, পার্সন টু এর জন্য টু। এক্স্যাক্টলি ব্যাপারটা তা না, অনলি পার্সন ওয়ান। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করছি এক্স্যাক্টলি এখানটায় কি ঘটে। এক্স্যাক্টলি এইখানটায় যে কাজটা হলো সেটা হচ্ছে কিন্তু আমার ক্লাস ভেরিয়েবলের কোনো পরিবর্তন হয়নি। ক্লাস ভেরিয়েবলটা ক্লাস ভেরিয়েবলের জায়গায় আছে। এটা কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল না, এটা একটা ক্লাস ভেরিয়েবল। কিন্তু যখন আমি এভাবে লিখছি পার্সন ওয়ান ডট নাম্বার অফ ইনস্ট্যান্স, সে কি করবে, এই নাম্বার ওয়ান যে ইনস্ট্যান্সটা আছে সেই ইনস্ট্যান্সের জন্য আরেকটা ভেরিয়েবল তৈরি করে নিছে অটোমেটিক, যেটার নামও নাম্বার অফ ইনস্ট্যান্স। অর্থাৎ সে এই নাম্বার অফ ইনস্ট্যান্সটা আমার কিন্তু আমার যে ক্লাস ভেরিয়েবল নাম্বার অফ ইনস্ট্যান্স এটাকে রিপ্রেজেন্ট করে না। এটা যেটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে নতুন আরেকটা ভেরিয়েবল সে ক্রিয়েট করে নিছে, শ্যাডো ভেরিয়েবল, ঠিক আছে, এই পার্সন ওয়ানের জন্য। তো আরেকটা মজার জিনিস হচ্ছে আমি যখন ক্লাসের থ্রুতে এভাবে ক্লাস লিখছি, তো কন্ট্রোল সি, ক্লাসের থ্রুতে আমি এখন চাচ্ছি এটাকে চেঞ্জ করব। এখন আমি ইকুয়াল টেন দিলাম, এটাকে বাদ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে এবার আমি রান করছি। এবার কিন্তু সেটাকে টেন হয়ে গেছে। তাহলে আমার যে ক্লাস ভেরিয়েবল সেই ক্লাস ভেরিয়েবলের মানের কখনো আমি মানে অবজেক্টের থ্রুতে করতে পারবো না। ব্যাপারটা ক্লিয়ার সবাই? হেলালুদ্দিন ক্লিয়ার? ওকে, হাবিবা সুলতানা ক্লিয়ার, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ সবাইকে। তো এক্স্যাক্টলি এটা কিন্তু একটা ঝামেলার জিনিস যে যদি কখনো পার্সন মানে অবজেক্টের থ্রুতে আপনি
ক্লাস ভেরিয়েবল গুলোকে চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেটা পসিবল না। এটা যেটা করবে সেটা হচ্ছে অবজেক্টের জন্য আলাদা একটা ভেরিয়েবল সে তৈরি করে নিবে, তৈরি করে নিয়ে সেটাকে সে একটা নতুন করে মান দিবে। বাট আপনি অবজেক্টের থ্রুতে কখনো ক্লাস ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র অ্যাক্সেস করতে পারেন। তাহলে এটাই হচ্ছে আমাদের আসলে অবজেক্ট, যে ক্লাস ভেরিয়েবল এবং অবজেক্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল, এই দুটোর মধ্যে পার্থক্যটা এই জায়গাতে, বা এই দুটো আসলে এইরকমই। আর এই যে এখানটা যেগুলো আছে সেলফ দিয়ে লেখা, এগুলো কিন্তু আমার ক্লাস ভেরিয়েবল না, এগুলো হচ্ছে অবজেক্ট ভেরিয়েবল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল। ঠিক আছে, সেলফ দিয়ে যেগুলো লেখা আছে এগুলো কিন্তু ইনস্ট্যান্স ভেরিয়েবল। যেমন আমি সেলফ দিয়ে কাউসারের জন্য যা পাবো, হুমায়ুনের জন্য তা পাবো না। ঠিক আছে, যদি না ডিফল্ট থাকে। যদি ডিফল্ট থাকে সেক্ষেত্রে কিন্তু একই, কিন্তু কোনো জিনিস যদি ডিফল্ট না থাকে সেক্ষেত্রে আমি কিন্তু কাউসারের জন্য এবং হুমায়ুনের জন্য আলাদা আলাদা পাবো। কিন্তু আমার ক্লাস ভেরিয়েবল যেটা, সেটা সবার জন্য একই রকমই পাবো। তো ব্যাপারটা ক্লিয়ার সবাই? ক্লাস ভেরিয়েবল এবং ইনস্ট্যান্স ভেরিয়েবল। ওকে। তারপর আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং এবং মেথড ওভারলোডিং। ওভাররাইডিং এবং ওভারলোডিং, এই ব্যাপারটা একটু এটাও ইম্পর্টেন্ট। অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করতে গেলে অবজেক্ট ওরিয়েন্টেডটা আসলে ইম্পর্টেন্ট, কারণ প্রফেশনাল লাইফে আপনি যেদিকেই যান অবজেক্ট ওরিয়েন্টেডটা লাগবে আসলে। ধরুন আপনার একটা প্যারেন্ট ক্লাস, সেই প্যারেন্ট ক্লাসের সাম নামে একটা মেথড আছে, যেটা কি করে দুটো সংখ্যার যোগফল বের করে। কিন্তু আপনি পরবর্তীতে কি চাইলেন, যে না, আমার এটা এমন হবে যে দুটো সংখ্যার যোগ করে সে একই নাম থাকবে। ঠিক আছে, SUM, সাম। ঠিক আছে, অর্থাৎ আপনি চাচ্ছেন না যে শুধুমাত্র যোগ করবে। ঠিক আছে, আপনি চাচ্ছেন কি দুটো সংখ্যা যোগ করবে, যোগ করে তাদের যোগফলের সাথে আর একটা জিনিস যোগ করবে, সেটা হচ্ছে তাদের গড় যোগ করবে। যদি আপনি এমন চান সেক্ষেত্রে কি হবে? তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। এখানটায় যেটা হবে সেটা হচ্ছে, আহ, প্রথমটা হচ্ছে কি, এই সামের মানে হচ্ছে সে শুধু যোগ করবে। কিন্তু এই সামের মানেটা কেমন? এই সামের মানে হচ্ছে সে এক্স এবং ওয়াই যোগ করবে, সেই যোগফলের সাথে আবার এক্স ওয়াই এর যে অ্যাভারেজটা যোগফলের, সেটাও যোগ করবে। তো কিন্তু দুটোই কি সাম, দুটোই সাম। এই ক্ষেত্রে আসলে যে কাজটা হয় সেটা হচ্ছে আমার যে আগের সামটা আছে সেটা কাজ করবে না ম্যাথ টু এর জন্য। সে নতুন যে সামটা আছে সেই সামটাকে নিয়েই কাজ করবে। তো আমরা একটু অ্যাপ্লাই করে দেখি। যেহেতু সাবস্ট্রাক্ট নাই, এটাকে বাদ দেই। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো কি দেখাচ্ছে? 15.0। আমরা এটাকে এখানটাই প্রিন্ট করি। সেলফ। তো আমার যদি আমার ক্লাসটা, সেলফ ক্লাসটা যেই ক্লাস, যেই সরি সেলফ মেথডটা যে ক্লাসের অন্তর্ভুক্ত, সেই ক্লাসে যদি আমি সেলফটাকে আবার, সরি সাম, এই সামটাকে আবার কল করতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রথমে আমাকে সেলফ দিয়ে দিতে হবে।
সেলফ দিয়ে নিলে আমি কিন্তু তখন কল করতে পারবো। সেলফ ছাড়া আমি কল করতে পারবো না। তো আমি একটু আউটপুটটা দেখতে চাই যে এই ফাংশনটা যখন আমি এই মেথডটা যখন আমি কল করছি সেক্ষেত্রে সে আমাকে আগে রেজাল্টটা দেয় কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। তো এটা নান দেখাচ্ছে কারণ হচ্ছে আমি কোথাও মেবি প্রিন্ট করতে চেষ্টা করছি। ও সরি, এখানটায় তখন আর প্রিন্ট হবে না, এখানটায় রিটার্ন ইউজ করতে হবে আমাকে। রিটার্ন, তাকে রিটার্ন করবো কিউকে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি। তো ঠিক আছে ব্যাপারটা। তো এইখানটায় আমি যেটা করলাম সেটা হচ্ছে এই অবজেক্টের থ্রুতে, অবজেক্ট দিয়ে এটাকে কল করলাম, সেই অবজেক্টের থ্রুতে আমি এই সামটাকে কল করলাম। ঠিক আছে, কল করার পর এখানটা একটা রেজাল্ট পেলাম, যে রেজাল্টটা এটা থেকে আসছে। তো এখন আমার কাছে মনে হলো যে না, আমি তো শুধু এটা না, আমি সুপার ক্লাসেরটাও চাই রেজাল্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি করবো, প্রিন্ট, এখানটায় সেলফের পরিবর্তে জাস্ট সুপারটা অ্যাপ্লাই করবো, সুপার ডট সাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি আবার রান করছি। তো সরি, ও এটা আসলে যেটা করছে সেটা হচ্ছে সুপারের এখানটায় আমি রিটার্ন ইউজ করিনি, তো ওই কারণে সে জাস্ট রেজাল্টটা প্রিন্ট করে আবার নাম দেখাচ্ছে। এইখানটায় আমি রিটার্ন দিই, রিটার্ন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর আমি আবার রান করছি। তো এটা যেটা করছে সেটা হচ্ছে আমার সুপার যে ক্লাসটা, সেই সুপার ক্লাসের যে সাম মেথড আছে সেই সাম মেথডকে কল করছে এইভাবে। আর এটার মাধ্যমে হচ্ছে আমার একই ক্লাসের যে সাম মেথডটা আছে সেটাকে কল করছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? মেথড ওভাররাইডিং আসলে কেন ইউজ করা হয়? যখন আপনার কাছে, আপনি যখন থার্ড পার্টি কোনো প্যাকেজ ইউজ করতে যাবেন প্রফেশনালি, তো থার্ড পার্টি প্যাকেজগুলোতে এরকম অনেকগুলো ক্লাস থাকবে যেগুলোর একই নামে, অর্থাৎ ওদের ক্লাসটা আপনার পছন্দ না, ওদের ক্লাসের যে মেথডটা আছে সেই মেথডটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন না। আপনার মনে হচ্ছে যে না, এটার ক্যালকুলেশন আমি আমার মতো করব। ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একই নামে আরেকটা মেথড আপনি ডিফাইন করে দিবেন আপনার ক্লাসে, যে ক্লাস থেকে ইনহেরিট করছেন। তো এটা যেটা করবে সেটা হচ্ছে আগের ক্লাসটাকে, মানে ওদের ক্লাসটাকে, থার্ড পার্টি ক্লাসটাকে প্রাধান্য না দিয়ে, অর্থাৎ অবজেক্ট মেথডটাকে, থার্ড পার্টির যে মেথডটা সেই মেথডটাকে প্রাধান্য না দিয়ে আপনারটা প্রাধান্য দিবে। ব্যাপারটা বুঝছেন ওভার রাইডিং এর বিষয়টা? ওকে, থ্যাংক ইউ হেলালুদ্দিন। তারপর হাবিবা সুলতানা, মেথড ওভার রাইডিং, অর্থাৎ আমি নতুন মেথড দিয়ে আগের ক্লাসের একই নামের মেথডটাকে আমি হাইড করে দিলাম। ঠিক আছে, অর্থাৎ আগের ক্লাসেরটা কাজ করবে না, আমার নতুন ক্লাসেরটা কাজ করবে। এটাই হচ্ছে আসলে মেথড ওভার রাইডিং। আচ্ছা, ইংলিশ টিউটোরিয়ালে ক্লিয়ার ছিলাম না, এখন ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ হেলালুদ্দিন আগে কোনো একটা টিউটোরিয়াল দেখে আসছে, সেটাতে ক্লিয়ার ছিল না, এখন ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ হেলালুদ্দিনকে। হ্যাঁ কাউসার, এটাই মেথড ওভার রাইডিংটা হচ্ছে আমি অন্য কারো মেথডকে ইউজ করব না, আমি আমার মতো করে একই মেথড ডিফাইন করব। সেই ক্ষেত্রে আমাকে এই কাজটাই করতে হবে। হ্যাঁ, এটা শুধুমাত্র ম্যাথ টু এর জন্য। হাবিবা সুলতানা, এটা শুধুমাত্র ম্যাথ টু এর, যদি আমি ইনস্ট্যান্স ক্রিয়েট করি সেটা শুধুমাত্র ম্যাথ টু এর জন্য হবে, বাট সুপার ক্লাসের জন্য কিন্তু এটা হবে না, হবে না। ঠিক আছে, ওকে।
তাহলে এটা হচ্ছে মেথড ওভার রাইটিং। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং। তো পাইথনে মেথড ওভারলোডিং আসলে সাপোর্ট করে না। মেথড ওভারলোডিং জিনিসটা কি একটু দেখাই। নিশ্চয়ই হাবিবা সুলতানা এটা খুব ভালো করেই জানে মেথড ওভারলোডিংটা কি, নাকি হাবিবা সুলতানা? পাইথনে মেথড ওভারলোডিং সাপোর্ট করে না, ঠিক আছে? মেথড ওভারলোডিং আসলে জিনিসটা কি? মেথড ওভারলোডিংটা হচ্ছে আমার একই নামে দুটো মেথড থাকবে, এবং এখানটায় আমার যে প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে, এখানটা একটা প্যারামিটার আছে, এখানটা দুটো প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু অবজেক্টের থ্রুতে মেথডগুলোকে কল করা হয়। এটা জাভাতে সাপোর্ট করে, কিন্তু পাইথনে এটা সাপোর্ট করে না। তো পাইথনে সেম কাজটা অন্যভাবে করা যায়। যেমন আমি একটা ইফের লজিকটা, একটা ফাংশনে ইফের লজিক আমি অ্যাপ্লাই করে দেখাইছি যে আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। তো ডিফল্ট ভ্যালু সেট করে দিলাম, এখানটায় আমার একটা স্ট্রিং সেট করি, এটাতে আমি যদি এমটি স্ট্রিং দেই, তো এটা কিন্তু একটা ডিফল্ট ভ্যালু হিসেবে থাকে। সেই ডিফল্ট ভ্যালু দিয়ে আমি ইফ লজিক অ্যাপ্লাই করে আমি কিন্তু আহ, কাজটা করতে পারি, মেথড ওভারলোডিং এর যে ফিচারটা দেয়। তো যেহেতু মেথড ওভারলোডিংটা সাপোর্ট করে না, সেহেতু আর এটা নিয়ে কথা বলছি না। ওকে, তাহলে এইখানটায় আজকে ওপি এর সমাপ্তি আজকের জন্য। এরপর যদি আবার কখনো মনে হয় ওপি নিয়ে আরো কিছু কথা বলা দরকার, সেটা কোনো এক রিকভারি ক্লাসে নিয়ে নিব। তো ওপি এর জার্নি সবার কেমন লাগলো? আচ্ছা, হেলালুদ্দিনের অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ হেলালুদ্দিন। তারপর বাকিদের? আবু রায়হান, জার্নি ভালো লাগছে, ওকে। আচ্ছা, আবু মোহাম্মদ ফেরদৌসের কাছে এটা টেস্টলেস লাগছে। আবু মোহাম্মদ ফেরদৌস কেন টেস্টলেস? আচ্ছা হাবিবা সুলতানা, এই টাইপের প্রবলেম গুলো কি কি হতে পারে? কোন টাইপের প্রবলেম আমি ঠিক বুঝলাম না। হাবিবা সুলতানা, কোশ্চেন গুলো, আচ্ছা কোশ্চেন গুলো না হাবিবা সুলতানা, ব্যাপারটা হচ্ছে এখানটা কোনো কোশ্চেন না, এগুলো হচ্ছে ও বি এর ফিচার। অবজেক্ট ওরিয়েন্টেড যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো। তো এগুলো আসলে কোথায় লাগে? এগুলো আপনি যখন বড় কোনো প্রোগ্রাম তৈরি করবেন, সেই বড় প্রোগ্রামগুলোর উপর ডিপেন্ড করে আপনার অন্যান্য প্রোগ্রামগুলো তৈরি হয়, ঠিক আছে? তো অন্যান্য প্রোগ্রামগুলো তৈরি করতে গেলে আপনার কোডের যে রিইউজেবিলিটি, ঠিক আছে, এই অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে আপনার কোডের রিইউজেবিলিটি অনেক বৃদ্ধি পায়। যার কারণে আপনি যখন বড় কোনো একটা প্রোডাক্ট তৈরি করবেন, যে প্রোডাক্টটা আরো অন্যান্য প্রোডাক্ট তৈরিতে হেল্প করবে আপনাকে, তো এই ক্ষেত্রে কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো খুব ভালোভাবে কাজ দিবে। তাইবে সুলতানা, ব্যাপারটা ক্লিয়ার? এই যে বড় বড় ধরনের প্যাকেজ তৈরি হয়, মডিউল তৈরি হয়, ঠিক আছে, এগুলো সবগুলাই আপনার ওপি মানে অ্যাপ্লাই করে তারপরে তৈরি হয়। হাবিবা সুলতানা, কোশ্চেনের অ্যান্সার কি পাওয়া গেছে?
ওকে। তো এক্স্যাক্টলি বড় বড় ধরনের এই যে মনে করুন যত ধরনের প্যাকেজ আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম প্যাকেজগুলো আপনার এই জিনিসগুলো লাগবেই। অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারটা এটা ইম্পর্টেন্ট। বড় কাজ করতে গেলে এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ কোডে যে রিইউজিবিলিটি আছে সেই রিইউজিবিলিটির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখুন, আপনি যখন ইনহেরিটেন্স শিখতেছেন তখন কিন্তু আপনাকে বারবার একই ধরনের ক্লাসটা তৈরি করা লাগতেছে না। আপনি শুধুমাত্র ক্লাসটাকে জাস্ট আগে মানে চাইল্ড ক্লাসে ইনক্লুড করে দিচ্ছেন, তাতেই কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে। সো এরকম আপনি যখন বড় কোনো প্রজেক্ট তৈরি করবেন সেক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ মানে রিইউজিবিলিটি, মানে কোডের রিইউজিবিলিটি বাড়াবে আর কি। তো ওকে, আজকে আমাদের ক্লাসটা আসলে দুইটা টপিক নিয়ে, একটা হচ্ছে ওওপি শেষ করা, আর একটা হচ্ছে কি নিয়ে, মডিউল নিয়ে। তো মডিউল আসলে জিনিসটা কি, একটু মডিউল নিয়ে কথা বলি। মডিউল আসলে কিছুই না, জাস্ট আমরা এতদিন ধরে যে পাইথনের ফাইল তৈরি করলাম, ঠিক এই ধরনের পাইথনের ফাইল। ঠিক আছে, আমরা যখন একটা পাইথনের ফাইলের কোডগুলো আর একটা পাইথন ফাইলে অ্যাপ্লাই করার চেষ্টা করব, সেটাই হচ্ছে মডিউল। খুবই মজার জিনিস, ঠিক আছে, খুবই চমৎকার। মানে মডিউলের সিস্টেমটা আপনারা যদি একটু ভালো করে বুঝতে পারেন, আই হোপ আপনার মজা হবে। ঠিক আছে, তো ধরেন আমি এখানটা একটা, আচ্ছা আমার একটা ক্যালকুলেটর ছিল না কোথায় যেন, আচ্ছা ক্যালকুলেটর বাদ দিই, আমি আজকে আরেকটা ক্যালকুলেটর বানাই, প্রয়োজন নেই, কোনো সমস্যা নেই। তো আচ্ছা ঠিক আছে, ক্যালকুলেটর বানাবো না, এখান থেকে অ্যাপ্লাই করে দিব। এইখানটায় আমার, আচ্ছা এটাকে অ্যাপ্লাই করি। ওকে, ঠিক আছে আলাউদ্দিন, এখান থেকে অ্যাপ্লাই করছি, নো প্রবলেম। তো কন্ট্রোল সি, সিটিআরএল ভি, হ্যাঁ। তো একটু দেখুন আমার এখানটায় ওওপি টেস্ট এবং পাইথন ওওপি আছে, ঠিক আছে। আমি আরেকটা পাইথন ফাইল বানাই টেস্ট নামে, টেস্ট ডট পাই দিলাম। তো টেস্ট ডট পাই এই ফাইলটার মধ্যে আমি চাচ্ছি এই যে এখানটায় আমার কয়েকটা ক্লাস আছে, একটা হচ্ছে ম্যাথ 1, ম্যাথ 2, ঠিক আছে, ম্যাথ 3, ম্যাথ 4, এই ক্লাসগুলোকে আমি আমার টেস্ট ডট পাই এর মধ্যে ইউজ করব। আমি এটা করতে চাচ্ছি, এটা আমি কিভাবে করব? এটা করার জন্য আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে জাস্ট এখানটায় লিখবো ফ্রম, ফ্রম পাইথন ওপি ডট পাই, আচ্ছা পাইথন ওপি লিখলেই হবে মেবি, ইনপুট ম্যাথ। তো ম্যাথ 1-এ আমার কি ধরনের, ম্যাথ 1টা হচ্ছে আমার একটা ক্লাস নেই। তো এই ক্লাসটাকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি টেস্ট ডট পাইতে, ঠিক আছে। এবার আমি এটাকে ব্যবহার করার চেষ্টা করি, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি অবজেক্ট 1 নামে, অবজেক্ট 1 ইকুয়াল ম্যাথ 1, তারপর এখানটায় দেই 3, 4, 5। আচ্ছা আমি ওবিজে দিতে গিয়ে পিবিজে দিয়ে ফেলছি, কোনো সমস্যা নেই, এটা কোনো ঝামেলা না।
pvj1 ডট সাম না প্রথমটা। তো আমরা একটু দেখি যে আউটপুটটা আসে কিনা। ঠিক আছে, এটা সাম সাম মেথডটাকে কল করলাম আমরা টেস্ট ডট পাইতে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমরা এখানটায়, আচ্ছা এটা তো টেস্ট ডট পাই, পাইথন টেস্ট ডট পাই। তো পাইথন টেস্ট ডট পাই, আচ্ছা সরি, এখানটা আসলে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমার আগে থেকে বেশ কিছু কোড রান করা আছে, সেগুলো সবাই দেখাচ্ছে আমাকে। ওগুলো আগে কোথায় আছে এগুলো? এগুলো আমার লাগবে না। এখানটায় কি দেখাচ্ছে? 9 দেখাচ্ছে। তো আমি কিন্তু কাকে রান করলাম? টেস্ট ডট পাইকে। সেই টেস্ট ডট পাইটা কি করলো? এই ম্যাথ ওয়ানকে ইম্পোর্ট করে নিল। কোত্থেকে ইম্পোর্ট করছে? পাইথন ও পি থেকে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? হ্যালো এভরিওয়ান। আবু রায়হান, ওকে, হাবিবা সুলতানা, আবু রায়হান, থ্যাংক ইউ। হেলালুদ্দিন। তো এটা আসলে কিভাবে বা কয়ভাবে, এই কাজটা কয়ভাবে করা যায়? ঠিক আছে, এখন আমি জাস্ট এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে আমরা যখন আহ, এটাই টেস্টে পাইছি। আচ্ছা, মানে বুঝলাম না। আবু আবু মোহাম্মদ ফেরদৌস, এটা টেস্টে পাইছি মানে? আচ্ছা, মানে ভালো লাগছে। ওকে, আবু রায়হানের ভালো লাগছে। ধন্যবাদ আবু রায়হান। এখন এটা কয়ভাবে ইউজ করা যাবে, এবং মানে এটার আসলে প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তাটা নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝে ফেলছে যে আমার এইখানটায় যদি আমার একটা এমন কোনো ক্লাস থাকে, যেমন ক্যালকুলেটর, তো আমার প্রয়োজন হয়েছে যে ক্যালকুলেটরটা আমি অন্য কোনো প্রোগ্রামে ইউজ করব। তো অন্য কোনো প্রোগ্রামে ইউজ করার জন্য আমার তো এতগুলা কোড আবার নতুন করে লেখার কোনো মানেই হয় না, ঠিক না? আমার এই কোডগুলো আগে থেকেই লেখা আছে, ক্যালকুলেটর কোডটা। তো আমি জাস্ট কি করব, এটাকে শুধুমাত্র ইম্পোর্ট করে নিব এখানটায়। ইম্পোর্ট করে ঠিক কমা দিয়ে আমি কাকে ব্যবহার করতে চাচ্ছি? ক্যালকুলেটরকে। আমি এই জায়গায় ক্যালকুলেটরটা লিখলাম। ক্যালকুলেটরটা লিখে আমি এই জায়গায় ক্যালকুলেটর অ্যাপ্লাই করি। সরি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আর এটাকেও কন্ট্রোল এস দিয়ে আচ্ছা, ঝামেলা করতেছে। এটাকেও সেভ করে নিলাম। তারপর আমরা দেখি রেজাল্টটা কি আসে। তো তাও কিন্তু 9 দেখাচ্ছে। তো ক্যালকুলেটরটাও কাজ করছে। তো এভাবে আমরা যে মানে ক্লাসগুলোকে আমি ব্যবহার করব, এটা হচ্ছে আমার মডিউল নেম। মডিউল নেম স্পেস বলে এটাকে। নেম স্পেসটা হচ্ছে কি? পাইথন ও ওপি, অর্থাৎ এই যে নামটা ডট পাই ছাড়া, সেটাই হচ্ছে এখানটায় নেম স্পেস। ঠিক আছে, এখানটা থেকে আমি ম্যাথ ওয়ান এবং ক্যালকুলেটর এই দুটো ক্লাসকে এই জায়গায় ইম্পোর্ট করে নিলাম। আমি চাইলে অ্যাট এ টাইম আমার যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসকে ইম্পোর্ট করে নিতে পারবো। কিভাবে ইম্পোর্ট করব? জাস্ট পাইথন ও বি স্ট্যাটিক্স, এই সাইনের মাধ্যমে। তো এটা দিলে আমার ক্যালকুলেটরও ইম্পোর্ট হবে, ম্যাথ ওয়ানও ইম্পোর্ট হবে, ম্যাথ টু ইম্পোর্ট হবে, ম্যাথ থ্রি ইম্পোর্ট হবে, যা আছে সব ইম্পোর্ট হয়ে যাবে। যেমন কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি আবার রান করছি।
তাও কাজ করছে। ঠিক আছে, তার মানে কি, জাস্ট এই চিহ্নটা দেওয়ার মাধ্যমে আমি সবগুলোকে ইম্পোর্ট করতে পারবো। আবার এই চিহ্নটা ছাড়াও আমি কিন্তু সবগুলোকে ইম্পোর্ট করতে পারবো। কিভাবে? জাস্ট এই জায়গায় লিখবো ইম্পোর্ট পাইথন ওওপি। তবে এভাবে ইম্পোর্ট করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাইথন ওওপিটা ব্যবহার করতে হবে, কন্ট্রোল সি। এই জায়গায় ক্যালকুলেটর ব্যবহার করার সময় পাইথন ওওপি প্রথমে দিয়ে তারপর এটা ডট দিয়ে তারপর আমাকে এটা ব্যবহার করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো এবারও এটা কাজ করছে, কিন্তু আমি যদি এই ক্ষেত্রে এটা না দেই সেক্ষেত্রে কিন্তু আমাকে এরর দিবে। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করলাম। তো এই ক্ষেত্রে এটা এরর দিচ্ছে কারণ সে ক্যালকুলেটরটাকে পাচ্ছে না। এইভাবে যদি ইউজ করতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নেম স্পেসটাকে কন্ট্রোল সি দিলাম, এখানটায় পেস্ট করে অর্থাৎ এখানটা ইউজ করতে হবে, ইউজ করে ডট দিতে হবে, ডট দিয়ে তারপর এটার মধ্যে যে ক্লাসটাকে আমি ইউজ করতে যাচ্ছি সেই ক্লাসের নামটা তারপর দিতে হবে। তো ব্যাপারটাই ক্লিয়ার সবার? ওকে, থ্যাংক ইউ হাবিবা সুলতানা। বাকিদের কি অবস্থা? আবু মোহাম্মদ ফেরদৌস, তারপর মোহাম্মদ মোজাম্মেল, এরশাদ, বাকিদের কি অবস্থা? সবাই কি বুঝতেছে? ক্লাসটা খুবই চমৎকার এবং মানে এই টপিকটা খুবই চমৎকার এবং ইম্পর্টেন্ট, এটা কিন্তু বোঝা লাগবে। এই পার্টটা কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না। মঈনুদ্দিন, ওকে। ওকে, থ্যাংক ইউ। তো এইটা আসলে অনেকভাবে করা যাবে। তো আরো কয়েকটা ওয়ে আমি দেখাচ্ছি। এভাবে শুধু যে আমরা ক্লাসগুলো কল করতে পারবো তা কিন্তু না। এভাবে শুধুমাত্র যে আমি ক্লাস ইম্পোর্ট করতে করবো তাও না, এভাবে আমি ফাংশন, তারপর হচ্ছে যে কোনো ধরনের আমার ভেরিয়েবল সবই কিন্তু আমি ইম্পোর্ট করতে পারবো। ঠিক আছে, যেমন আমি এখানটা নেম নামে একটা ভেরিয়েবল লিখি, নেম ইকুয়াল কাউসার। তো নেম যদি আমি এখানটায় কাউসার লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তো আমি পরবর্তীতে এই নেমটা ব্যবহার করতে যাচ্ছি। এই নেমটা আমাকে কিভাবে ব্যবহার করতে হবে? এই নেমটা ব্যবহার করার জন্য আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে প্রিন্ট প্রিন্ট পাইথন ওওপি। ঠিক আছে, এই এই জিনিসটা আমাকে এখানটা দিয়ে দিতে হবে, দিয়ে তারপর ডট দিয়ে নেমটাকে অ্যাক্সেস করতে হবে, নেম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। তো কি দেখাচ্ছে? কাউসারটা দেখাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? এভাবে চাইলে কিন্তু আমি একটা মেথডকেও অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি চাচ্ছি একটা মেথডের একটা মেথড ডিফাইন করি, if স্ট্রিং পার্টস, হ্যাঁ, একটা মেথড ক্রিয়েট করলাম। তো এই মেথডের মধ্যে আমি দিলাম নেম। সে কি করবে? যাদের নামগুলো আছে সেই নামগুলো নিয়ে একটা লুপের মধ্যে দিয়ে ফর নেম, সরি, ফর অ্যান ইন নেম, সে কি করবে? এটাকে প্রিন্ট করবে, প্রিন্ট
অ্যান, সে অ্যানকে প্রিন্ট করবে এভাবে। তো আমরা এই কাজটা কিন্তু করতে পারি। তো আমরা দেখি এটা আসলে কিভাবে কাজ করে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এখানটায় গেলাম। এখানটায় আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ফাংশনটাকে আমাকে কল করতে হবে, পাইথন আন্ডারস্কোর ওই ওপি ডট, আমার ওই ফাংশনের নামটা কি ছিল, স্ট্রিং পার্টস। তো এটার মাধ্যমে আমি কাউসারকে পাঠালাম। কাউসারকে পাঠানোর পর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এবার কোডটাকে রান করি। সরি, আচ্ছা ও এইখানটায় নেমটা পাচ্ছে না, নেম বলতে কিছু নাই। তো এটাকে আমি বাদ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি রান করছি। আচ্ছা, তো কি দেখাচ্ছে, কালচারের প্রত্যেকটা আইটেমকে সে কিন্তু ইন্ডিভিজুয়ালি পার্স করে দেখাচ্ছে। তো এভাবে আমরা কোনো একটা মানে আমাদের প্রয়োজনীয়, যে আমাদের মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, বিভিন্ন ধরনের অপারেশন গুলো আমরা একটা ফাইলে সংরক্ষণ করে রাখবো, পরবর্তীতে আমরা কোনো প্রজেক্ট করার সময় সেগুলো ব্যবহার করবো। এ ধরনের ইম্পর্টেন্ট মানে মেথড গুলো, ইম্পর্টেন্ট ক্লাসগুলো, তারপর ইম্পর্টেন্ট ফাংশন গুলো আমরা ঠিক এভাবে তৈরি করে রাখতে পারি আগে থেকে, এবং পরবর্তীতে আমরা সেগুলো অন্য কোনো ফাইলের মধ্যে ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে আসলে সিস্টেমটা। তো ব্যাপারটা ক্লিয়ার সবার। এটা কিন্তু অনেকভাবে করা যাবে, যেমন হচ্ছে আমি এখানটায় প্রথমে প্রম দিয়ে আমি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারবো। ওকে হেলালুদ্দিন, দেখাবো এটা একটু পরে। তো এখানটায় এখানটায় যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাকে জাস্ট পাইথন ও ওপিটা ইম্পোর্ট করে নেওয়া লাগতেছে। কিন্তু আমি যদি প্রম লিখি, প্রম পাইথন ও ওপি, তাহলে আমি কিন্তু চাইলে ইন্ডিভিজুয়াল যে মেথডটা আছে সেই মেথডটাকে অ্যাক্সেস করতে পারবো। ইন্ডিভিজুয়াল কোনো ক্লাসকে চাইলে সেই ক্লাসটাকেও আমি ইম্পোর্ট করতে পারবো। আবার আমি আমার যদি ম্যাক্সিমাম দেখা গেছে একটা আহ, কি বলবো, মডিউলের মধ্যে যত ধরনের মেথড আছে, যত ধরনের ক্লাস আছে, যত ধরনের ফাংশন আছে, ম্যাক্সিমাম যদি আমার লাগে, সেই ক্ষেত্রে আমি যেটা করবো জাস্ট সবগুলোকে ইম্পোর্ট করে দিব। তো সবগুলোকে ইম্পোর্ট করার ক্ষেত্রে আমার তো খুব বেশি কিছু লেখা লাগবে না, যেটা লেখা লাগবে সেটা হচ্ছে ফ্রম পাইথন ওপি, তারপর ইম্পোর্ট স্টেরিজ, জাস্ট এটা দিলেই হবে। ঠিক আছে। তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্যাকেজ, কিভাবে একটা প্যাকেজ তৈরি করা হয়। হেলালুদ্দিন, একটা ফোল্ডারের মধ্যে যখন এই ধরনের কাজগুলো করা হয় তখন সেটাকে বলে প্যাকেজ। ঠিক আছে। তো প্যাকেজটা আসলে কিভাবে ক্রিয়েট করে, তো প্যাকেজটা ক্রিয়েট করার জন্য যেটা করব সেটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম প্রথমে, PACK, প্যাক। হ্যাঁ, তো প্যাক নামে একটা আমি প্যাকেজ, আই হোপ এটা ধরে নিলাম এটাই প্যাকেজ আমার তৈরি করা। ঠিক আছে। এটার মধ্যে আমি এটাকে মুভ করলাম। তো এই ক্ষেত্রে যেটা করা লাগে সেটা হচ্ছে প্যাকেজের মধ্যে একটা বিশেষ ধরনের ফাইল ক্রিয়েট করা লাগে, যেটা এমটি ফাইল টাইপের, ডবল আন্ডারস্কোর ইনিট, ডবল আন্ডারস্কোর পাই, এই ইনিট পাই, এই ফাইলটা থাকা লাগবে। আমার প্যাকেজ ক্রিয়েট করতে গেলে ইনিট পাই ফাইলটা থাকা লাগবে। হেলালুদ্দিন, হেলালুদ্দিন না, শুধু হেলালুদ্দিন সহ লাইভ ক্লাসে সব স্টুডেন্টদের কথা বলছি।
সেটা হচ্ছে আমার যদি প্যাকেজ ক্রিয়েট করা লাগে সেই ক্ষেত্রে প্যাকেজের মধ্যে আমার ইনিট পাই যে ফাইলটা, সেই ফাইলটা থাকা লাগবে, এবং যে ফাইলগুলোকে আমি ইনহেরিট মানে সরি ইউজ করব, ঠিক আছে, সেই ফাইলটাও থাকা লাগবে ওই ফোল্ডারের মধ্যে। তারপর আমি সেটাকে ইউজ করতে পারবো। যেমন আমি এখন প্যাকটাকে ইউজ করতে চাচ্ছি টেস্টের মধ্যে, ঠিক আছে। তো প্যাকটাকে কিভাবে আমি টেস্টের মধ্যে ইউজ করব, ফ্রম প্যাক, তাকে ইম্পোর্ট করব প্যাক থেকে পাইথন ওওপি কে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর রান করছি, তো একই কাজই হচ্ছে। তো হেলালুদ্দিন, ব্যাপারটা ক্লিয়ার কিভাবে আমরা একই কাজ একটা প্যাকেজের মাধ্যমে করব? বাকিদের, হাবিবা সুলতানা, রাশেদ, মঈনুদ্দিন, মোজাম্মেল, ওকে, আবু রায়হান, ক্লিয়ার? ওকে, ধন্যবাদ। তো তাহসিন আরিককে দেখা যাচ্ছে না। তাহসিন আরিক কি হারিয়ে গেল নাকি ক্লাস থেকে? সে মনে হয় নেট পাচ্ছে না নাকি? তাকে কিন্তু খুব একটা পাওয়া যায় না এই মুহূর্তে। রাইট, নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং ক্রিয়েট করে তার মধ্যে একটা ইনিট পাই দিতে হবে, যেটার মধ্যে আসলে কোনো কোড থাকবে না, ইনিট পাই এর মধ্যে। যদি সব ফোল্ডার ক্রিয়েট করি, নো প্রবলেম। আমি সব ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারগুলো কোন ফোল্ডারটা থেকে আমি ইম্পোর্ট করতে যাচ্ছি সেই ফোল্ডারটা আমি লিখবো যে এই ফোল্ডার থেকে আমি এই জিনিস চাচ্ছি, ঠিক আছে। এই যে ফ্রম প্যাক ইম্পোর্ট পাইথন ওপি, তো আমি এটা এভাবে ইম্পোর্ট করে এভাবে ব্যবহার করছি, নো প্রবলেম। আবার এভাবেও করা যাবে যে ফ্রম প্যাক ডট পাইথন ওপি, ওপি আমি চাইলে এই জায়গায় যে পাইথন ওপি থেকে আমি যেহেতু শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করতেছি এবং ক্যালকুলেটরটা লিখতে পারি, আবার এই জায়গায় আমি কি ব্যবহার করতেছি, স্ট্রিং পার্টস। হ্যাঁ, তো পার্টস, তো আমি এই দুটো ব্যবহার করতে পারি, স্ট্রিং পার্টস এটাও লিখে দিলাম। বাকি আমার এই জিনিসগুলো তাহলে আর লাগবে না, ঠিক আছে। আমরা চাইলে এইভাবে ব্যবহার করতে পারি, নো প্রবলেম। এগুলো আসলে এক্সপেরিমেন্ট করতে হবে, এগুলো এক্সপেরিমেন্ট করলে সব থেকে ভালো বোঝা যাবে। ওকে, একই কাজ করতেছে। ক্লিয়ার সবাই এই ব্যাপারটা? তো এখন আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু ম্যাথ নিয়ে কাজ করে আসছি, ফ্রম ম্যাথ, মনে আছে সবার? ম্যাথের কথা সবার মনে আছে? ওকে, তো ম্যাথ আমরা ঠিক ম্যাথ মডিউলটাও কিন্তু একইভাবে ব্যবহার করে আসছি, মনে আছে সবার? যে আমরা কি করছি, প্রথমে ম্যাথটা ইম্পোর্ট করে নিছি, ইম্পোর্ট ইম্পোর্ট ম্যাথ। আচ্ছা, আমি ইম্পোর্ট বানানো লিখছি, তো আমি এরকম ভুলগুলো করে থাকি, মানে একদম হর হামেশা করে থাকি আর কি। ইম্পোর্ট ম্যাথ, তারপর আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট ম্যাথ ডট এস কিউআরটি, তাকে আমি এসকিউআরটি করবো 9K। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমি এটাকে রান করছি। তো কি দেখাচ্ছে, 3.0। তো আমরা কিন্তু
এই যে এটা লাইব্রেরি, ঠিক আছে, পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি, ঠিক পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি গুলো যেভাবে ইউজ করা হয় এটাও কিন্তু একটা মডিউল, এটাও একটা মডিউল, এটা হচ্ছে পাইথন কমিউনিটি তৈরি করছে। আর এইখানটার যে মডিউলগুলো আমরা এতক্ষণ ধরে অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে আমরা তৈরি করছি। অর্থাৎ পাইথনের মডিউল দুই ধরনের, একটা হচ্ছে লাইব্রেরি অথবা বিল্ট ইন বলা যেতে পারে, আর এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। আই হোপ এতক্ষণে সবার ক্লিয়ার বিষয়টা, যে মডিউল পাইথনের দুই ধরনের, একটা হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে, অথবা প্রি ডিফাইন্ডও বলতে পারি আমরা, আর আমরা নিজেরাও তৈরি করতে পারি, ঠিক আছে। এই ধরনের দুই টাইপের মডিউল থাকবে পাইথনে। কিভাবে আমরা তৈরি করব, কিভাবে আমরা ব্যবহার করব সেটা নিয়ে বিস্তর আলোচনা হলো। এবার আমি জাস্ট পাইথনের মডিউলগুলোকে সার্চ দিয়ে নেটে পেতে গেলে আপনাকে কি লিখে সার্চ দিতে হবে সেটা একটু দেখাচ্ছি। আপনি জাস্ট সার্চ দিবেন পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি। যখন আপনি পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি, এই যে পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি 3.8, হ্যাঁ, এইখানটায় আপনি কিন্তু চেঞ্জ করে করে আপনি দেখতে পারবেন যে কোন ভার্সনের জন্য আপনি স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো দেখতে চাচ্ছেন, ঠিক আছে। তো দিলাম, এখানটায় দেখুন হিউজ হিউজ স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে। এখান থেকেই কিন্তু আমরা ম্যাথটা ব্যবহার করে আসছি এতদিন ধরে, ঠিক আছে। এই যে ম্যাথটাও এখানটার মধ্যেই আছে। তো ম্যাথের মধ্যে আবার কি কি ধরনের ফাংশনালিটিস আছে সেগুলো জানতে চাইলে আমরা কিন্তু এখানটা আবার ভিতরে যেতে হবে। ফ্লোর, এই যে ফ্লোরের জন্য এটা, ঠিক আছে। তারপর এগুলো কিভাবে ইউজ করতে হবে সেটাও দেখলে নি, ঠিক আছে। ম্যাথ ডট দিয়ে তারপর এগুলো ইউজ করতে হয়। আবার আপনি চাইলে আমরা একটু আগে যেরকম করে মডিউলগুলোকে ইম্পোর্ট করলাম, আহ, সেভাবেও ইম্পোর্ট করতে পারেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, সেই ইম্পর্টেন্ট কথাটা একটু মন দিয়ে শুনুন। যেমন আমার এখানটায় ক্যালকুলেটর একটা সাম আছে, ঠিক না? তো আচ্ছা, ক্যালকুলেটরে সাম না, আমি এখানটায় স্ট্রিং পার্স, হুম, আমার এমনও হতে পারে যে আমার নিজের কোডের মধ্যেও একটা স্ট্রিং পার্স থাকতে পারে। অর্থাৎ আমি বাইর থেকে একটা স্ট্রিং পার্স ব্যবহার করতে হবে, আবার আমার নিজের কোডের মধ্যেও একটা স্ট্রিং পার্স ব্যবহার থাকতে পারে আমার নিজের বানানো কোডের মধ্যে। তাহলে আমি বাইরের যে স্ট্রিং পার্সটা আছে আর আমার নিজের যে স্ট্রিং পার্সটা আছে, ঠিক আছে, দুটোর মধ্যে ঝামেলা করবে না? করাটা তো উচিত, ঠিক না? কি বলেন? মনে করেন আমার এখানটায় আরেকটা স্ট্রিং পার্স নামে আরেকটা ফাংশন আমি বানালাম একই নামে। স্ট্রিং পার্স নেম। তো এটা যখন আমি অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে এই জায়গায় আমি এটার রেজাল্টটা দিই অন্যভাবে একটু, প্রিন্ট। জাস্ট এই স্ট্রিংটা কিভাবে পার্স করবে, সে পার্স করবে জাস্ট সর্বশেষ আইটেম, সর্বশেষ দুটো আইটেম নেবে, ঠিক আছে। তো সর্বশেষ দুটো আইটেম নেওয়ার জন্য, আচ্ছা দুটো না, একটা, দুটো এই মুহূর্তে নিব না, -1 দিলাম, হ্যাঁ। তো সে যেটা করবে সেটা হচ্ছে নেম, যে নেইমের মধ্যে যা থাকবে তার সর্বশেষ দুটো আইটেম নেবে, একটা আইটেম নেবে, নিয়ে সেটাকে প্রিন্ট করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে এখন যদি আমি রান করি, আমার কোডটা কি দেখাবে? ঠিকই দেখাচ্ছে, সে শুধুমাত্র আর দেখাচ্ছে। তাহলে আমি যে এখানটা ইম্পোর্ট করলাম সেটা তো আর কাজ করলো না। আবার আমি মনে হলো যে না, আমি একটা কাজ করি, কপি করে এটাকে আবার এই জায়গায় পেস্ট করলাম যে আমার এখানটায় এটা দরকার। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করি। সে কিন্তু দুইবারই তো আর আর পাচ্ছে, তার মানে সে তো এটাকে তো পাচ্ছে না। একই নামে দুইটা, দুইটার মধ্যে সে একটাকে পাচ্ছে আর একটা পাচ্ছে না। এটা আমরা কিভাবে সলিউশন করব? এটা সলিউশনের ওয়েটা কি? এটার সলিউশনের ওয়ে হচ্ছে অ্যালাইস। তো অ্যালাইস সিস্টেমটা হচ্ছে কি, ফ্রম প্যাকেজ পাইথন ওপি ইম্পোর্ট, হ্যাঁ, কাকে ইম্পোর্ট করছি? str পার্স।
অ্যাজ, এই অ্যাজ দিয়ে আমরা সেট করে দিতে পারি যে তাকে আমরা কি নামে ডাকবো, তার নতুন একটা নাম সেট করে দিতে পারি, এটার নামই হচ্ছে অ্যালাইস। ঠিক আছে? তো এটার নাম দিলাম আমরা এস পি। ঠিক আছে, এস আন্ডার স্কোর পি, জাস্ট সিম্পল একটা নাম দিলাম এস আন্ডার স্কোর পি। তাহলে আমি চাচ্ছি পরবর্তীটাতে আমি ঠিক ওই মেথডটা অ্যাপ্লাই করব, এস পি অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো এই ক্ষেত্রে এবার দেখি আমাদের রেজাল্টটা কি আছে। এবার কিন্তু দুটো মেথডই কাজ করছে, ব্যাপারটা বুঝছেন সবাই? অ্যালাইস কিভাবে ইউজ করবেন? হ্যাঁ, হেলালুদ্দিন বুঝছে সেটা তো আমি জানি, কিন্তু বাকিদের কথা জিজ্ঞেস করলাম আমি, বাকিদের কি অবস্থা এবং অ্যানালাইসিস প্রয়োজনীয়তাটা কি, এটা কিভাবে ইউজ করতে হবে। আমি কিন্তু দুটোই একসাথেই বললাম। ওকে, তো অনেক 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 ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসের ডিসকাশন হলো। ঠিক আছে, অনেকে তো আবার ক্লাসে টোটালি হারাই গেছে, ক্লাসগুলো খুব মনে হয় খুব প্রেশার হয়ে যাচ্ছে, অনেকে রেসপন্স কমে গেছে, খুব একটা ক্লাসে নাই অনেকেই। হেলালুদ্দিন, প্রেশার কি খুব বেশি হয়ে যাচ্ছে ক্লাসের? আচ্ছা, আমি ঠিক আছি। ও, হেলালুদ্দিন ঠিক আছে, তার মানে হচ্ছে কোনো প্রেশার হয়ে যাচ্ছে না। কিন্তু শুধু হেলালুদ্দিন ঠিক থাকলে তো হবে না, বাকিদের কি অবস্থা? বাকিরা কি ক্লাসগুলো কন্টিনিউ করে অর্থাৎ? আচ্ছা, আবু রায়হানও ঠিক আছে, আমরাও ঠিক আছি, থ্যাংক ইউ আবু রায়হান। আবু রায়হান শুধু সে নিজের কথা বলেনি, আবু রায়হান বলছে সবার কথা। আচ্ছা, ফেরদৌস ঠিক নাই কেন? ফেরদৌস বেশি কমপ্লেক্স মনে হচ্ছে? তো ফেরদৌস, ঠিক হওয়ার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর হ্যাঁ, মোহাম্মদ, প্র্যাকটিস করতে হবে আর বেশি বেশি করে ভিডিওগুলো বোঝার চেষ্টা করতে হবে, মুখস্থ না, বুঝতে হবে, বুঝে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আজকে সেকেন্ড ব্যাচে একটা কোশ্চেন দিয়েছিলাম, সেই কোশ্চেনটা আমি ফার্স্ট ব্যাচেও দিচ্ছি এই মুহূর্তে। ঠিক আছে, তবে সেকেন্ড ব্যাচে আমি দিয়েছি, একটু সলিউশন করে দিয়েছি, কিন্তু ফার্স্ট ব্যাচে আমি অতটুকু সলিউশন করে দিব না। ঠিক আছে, একটা কোশ্চেন দিচ্ছি। আচ্ছা, মোহাম্মদ প্র্যাকটিস করতেছে, ওকে মোহাম্মদ, প্র্যাকটিস করতে থাকো। আই হোপ ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে